চাই সমাজের প্রতি একটা বার্তা, একটা দায়ভার আমাদের থেকেই থাকে, যেহেতু একটা সমাজসেবী সংস্থা হিসেবে বন্ধুমহল ক্লাব। গাইস দেখো, খুঁটি পূজা উপলক্ষে কিন্তু এই গ্রামে গোটা গ্রাম জুড়ে মানুষ খাওয়া দাওয়া করে, গোটা গ্রামের লোকের খাওয়া দাওয়া চলে। এরকম খুঁটি পূজা বোধহয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যান্য দুর্গাপূজাগুলোতে সচরাচর চোখে দেখা যায় না। এখানে মেন যেটা চিন্তা ভাবনা থাকে, যেখানে সাধারণ দর্শকের ভাবনা শেষ হয় সেখান থেকে বন্ধুমহলের ভাবনা শুরু হয়। প্রথম আমি বলবো যে আমরা সনাতনী, সেই সনাতন ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য বিগত কয়েক বছর থেকে আমাদের সেই প্রচেষ্টা আছে। আগামী বছর আমাদের করা হয়েছিল রাশি রহস্য। এটা বন্ধুমহল, থ্রি চিয়ার্স ফর বন্ধুমহল। এবছরে আবারও সেরা পৌঁছে যাক গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে রয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গোচরণে, এবং গোচরণে আসা মানেই কিন্তু দুর্গাপূজার গন্ধ, আর দুর্গাপূজার গন্ধ মানেই গোচরণের মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাব। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for. এবং এই ক্লাবের দুর্গাপূজার খুঁটি পূজার বিশেষত্ব যে এই রকম খুঁটি পূজা বোধহয় আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্য কোনো পূজায় কিন্তু দেখা যায় না। গোটা গ্রাম মিলে, একজন দুজন নয়, এবং এই সাইডে দেখাবো কিন্তু খাওয়া দাওয়া চলছে, এবং গোটা গ্রাম মিলে একসাথে আনন্দ করে এবং খাওয়া দাওয়া চলে। এবং তারপরে এই ক্লাবের গত কয়েকটা বছরে যে থিম, গত কয়েকটা বছর এই ক্লাবের পূজা যে লেভেলে গিয়েছে, এবং সেটা টিভির পর্দায় হোক কিংবা কোনো নিউজ চ্যানেল, আমরা প্রত্যেকে দেখেছি। এবং দেখবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবের এবছরের থিম কি বলছে শিল্পী প্রশান্ত দা, কি থিম নিয়ে আসছে গোচরণ বন্ধুমহলের সমস্ত সভ্যবৃন্দ। দেখা হচ্ছে, দেখতে থাকুন। এই মুহূর্তে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোচরণের মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবের খুঁটি পূজা থেকে। গাইস দেখো, খুঁটি পূজা উপলক্ষে কিন্তু এই গ্রামে গোটা গ্রাম জুড়ে মানুষ খাওয়া দাওয়া করে, গোটা গ্রামের লোকের খাওয়া দাওয়া চলে। এরকম খুঁটি পূজা বোধহয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যান্য দুর্গাপূজাগুলোতে সচরাচর চোখে দেখা যায় না। এখানে দেখো সরাসরি রান্না হচ্ছে এবং গোটা গ্রামের মানুষদের জন্য খাওয়ানো হচ্ছে। গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবের এই খুঁটি পূজার এই যে অন্য রকম দৃশ্য, এটা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোচরণেই দেখা যায়। দেখতে পাচ্ছেন গোটা গ্রামের মানুষ একসাথে আনন্দ উপভোগ করেন। আর এইখানে ঠিক তার উল্টো দিকেই এখানে মঞ্চ তৈরি, খুঁটি পূজা আবরণ উন্মোচন, এবং কি থিম থাকছে এবছর আর কিছুক্ষণের অপেক্ষা। এবং পুরো গ্রাম মিলে কিন্তু এখানে আসে, এবং এই মুহূর্তে পুজো চলছে। এবছরের কি থিম 2026-এ, গত বছর যে মার্জিন এরা সেট করেছে, প্রায় 20 লক্ষ টাকার অত্যাধিক খরচে পূজা করেছে, এবং যেটা দক্ষিণ নমস্কার। এই মুহূর্তে কিন্তু থিম উন্মোচন হয়ে গেল, এবং যেটা বলার দাবি রাখে না যে গত কয়েকটা বছরে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুর্গাপূজায় এই গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাব একটা অন্য নজির করেছে। আমি এই ক্লাবের পুরানো সভ্যবৃন্দের কাছে জেনে নেব যে এই বন্ধুমহল ক্লাব কবে পথ চলা শুরু, বা কিভাবে আজকের এই জায়গায়। বন্ধুমহল ক্লাবের পথ চলা শুরু হয়েছে 1952 সালে।
আমরা যদি বা এই মা দুর্গার বতী হয়েছি, মা দুর্গার আর আহ্বানে আজ এই 36তম বর্ষে পদার্পণ করেছে। এর আগে আমরা আরও অন্যান্য বিভিন্ন সমাজসেবামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম এবং আগে আমরা অন্যান্য পুজো করতাম, কিন্তু আজ এই দুর্গাপূজা আজ এই 36 বছরে পদার্পণ করেছে। প্রায় 36 বছরের দুর্গাপূজা, কিন্তু এই 36 বছরে বন্ধুমহল ক্লাব কিন্তু আরো প্রাচীন যে সমস্ত দুর্গাপূজা কাজ করছে কিংবা দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে সবাইকে হয়তো ছাপিয়ে যাচ্ছে এবং আগামী বছরগুলোতে আরো নতুন নতুন কাজ আমরা দেখব। মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবের যে নারী শক্তিরাও কিন্তু দুর্গাপূজায় একইভাবে কিন্তু সমানভাবে অংশগ্রহণ করে। গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবে। আমাদের প্রশান্ত দাকে, আমাদের প্রতিমা শিল্পী উদয় দাকে এবং আমাদের পূজারী মহাশয়কে। মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবের 36তম বর্ষের ভাবনা উন্মোচন করার জন্য আমাদের মাননীয় 3 অতিথিদের অনুরোধ করছি। 36তম বর্ষে আমাদের ভাবনা এখন সেটি উন্মোচন করছেন আমাদের প্রশান্ত দা, উদয় দা ও আমাদের পূজারী মহাশয়। এবছর মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাব যে চিন্তাভাবনা নিয়ে আপনাদের সামনে আসতে চলেছে সেটি নাম গানটিও। পুরস্কারই কখনো শেষ কথা হয় না, তবে গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহলের পুরস্কার থেকে শুরু করে মানুষের ভিড় কিন্তু বারে বারে বলে দেয় যে এই পূজা আরো কয়েকটা বছরের মধ্যে কিন্তু জেলার সেরা শিরোপা ছিনিয়ে নেবে এবং আরো এক সভ্যবৃন্দকে পেয়েছি ক্লাবের তরফ থেকে। একটু যদি কিছু বলেন দর্শকদের। হ্যাঁ, প্রথমেই আপনাকে ধন্যবাদ। আমি স্নেহাশিস। বিগত কয়েক বছরে না এবছরও আমরা আমাদের ক্লাবকে আরো দূরে নিয়ে যেতে চাই, আরো মানুষ যাতে বুঝুক। সর্বপ্রথম আমি বলবো যে আমরা সনাতনী, সেই সনাতন ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য বিগত কয়েক বছর থেকে আমাদের সেই প্রচেষ্টা আছে। আগামী বছর আমাদের করা হয়েছিল রাশি রহস্য, এটা আপনারা জানেন। এবছর আমরা চেষ্টা করছি আমাদেরকে যা সারা রাত যা আমাদেরকে বাঁচিয়ে রাখে, যে সমস্ত আমাদের মানুষ যাদেরকে বলবো আমাদের দেশের সেনা, যারা আমাদের প্রতিদিনের সবকিছু যোগায়, তাদের উদ্দেশ্যে আমরা এই বন্দে মাতারাম যে গান, সেই গানটাকে আমরা আজকে নিয়ে এসেছি। বন্দে মাতারামের ৬০০ বর্ষ উদযাপন উপলক্ষে আমরা এই ভাবনা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। বন্দে মাতারাম।
এবং এখানে আরো সভ্যবিন্দুদের পেয়েছি। আমি জিজ্ঞাসা করে নেবো যে গত বছরে এখানে কিন্তু রাশি চক্র নিয়ে কাজ হয়েছে, তার আগে কালার থেরাপি, যে থিমগুলো এখানে বোধহয় অন্যরা ভাবেনি সেটা বন্ধুমহল করে দেখিয়েছে। এ বছরে পুজোটাকে কি লেভেলে নিয়ে যাওয়ার প্ল্যান রয়েছে বা কি চিন্তা ভাবনা রয়েছে? আমরা সবসময় চাই সমাজের প্রতি একটা বার্তা, একটা দায়ভার আমাদের থেকেই থাকে, যেহেতু একটা সমাজসেবী সংস্থা হিসাবে বন্ধুমহল ক্লাব তার আত্মপ্রকাশ করে। তো সেই চিন্তাভাবনা নিয়ে এবছর আমাদের প্রশান্তদা ভাবনা চিন্তা যেটা দিয়েছে এবং সমগ্র ক্লাব সদস্যমণ্ডলী যেটা চিন্তাভাবনা নিয়েছে কি বঙ্কিমচন্দ্রের যে বন্দে মাতারাম ধ্বনি, সেই বন্দে মাতারাম ধ্বনির যে মাহাত্ম্য, তার যে শক্তি, তার উপরে আমাদের এই বছরের দুর্গাপূজার থিম তুলে ধরার এবং তাকে এবং দেশ মাতার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন রূপে এই থিম আমরা আয়োজন করেছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা রচনা করেছিলেন স্বদেশ মন্ত্রে উজ্জীবিত করার জন্য, সেই তৎকালীন বিপ্লবীদেরকে ব্রিটিশ তাড়নার জন্য, আমরা আজকে সেই ভাবনাটাকে নিয়ে এসেছি। ক্রমশ প্রকাশ হবে আপনাদের আস্তে আস্তে আগামী ভিডিওতে। তো আমি সমস্ত আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সশরীরে এসে আমাদের এই থিমটাকে দেখুন, দ্য টিউন। আশা করব আপনাদের ভালো লাগবে। নমস্কার, অনেক ধন্যবাদ। বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি। এই মুহূর্তে খুঁটি স্থাপন হচ্ছে। গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবের খুঁটি স্থাপন চলছে এবং এই খুঁটি স্থাপনের সাথে সাথে কিন্তু দুর্গাপূজা 2026-এর শুভ সূচনা হয়ে গেল। গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাব খুব সুন্দর একটা থিম এবং আমরা দেখছি যে স্কুলে বন্দে মাতারাম সঙ্গীত কিন্তু গাওয়ানো হচ্ছে এবং দেশের প্রতি ভালোবাসা যাতে আরও বাড়ে সেই চিন্তাভাবনা, সেই উদ্যোগ সরকার নিয়েছে। এবং এই দুর্গাপূজা কমিটিকে ধন্যবাদ এরকম একটা থিম বাছাই করে নেওয়ার জন্য। এবং গত কয়েকটা বছরে কি এ বছরের দুর্গাপূজাকেও ছাপিয়ে যাবে বলে মনে হচ্ছে বন্ধুমহলের প্রচেষ্টা? আশা করছি আমরা প্রতি বছরের ন্যায় এবছরও চেষ্টা করব। তো আমাদের যেটা ভাবনা থাকে, আমাদের মেন যেটা চিন্তা ভাবনা থাকে, যেখানে সাধারণ দর্শকের ভাবনা শেষ হয় সেখান থেকে বন্ধুমহলের ভাবনা শুরু হয়। তো সেই জন্য আমরা যে দ্য টিউন এবারে থিম আছে, সেই থিমটা নিয়ে আমরা আশা রাখছি মানুষের মধ্যে প্রত্যাশা বিগত বছরগুলোর মতো এবছরও থাকবে। খুঁটি প্রতিস্থাপনের মধ্যে দিয়ে দুর্গাপূজার শুভ সূচনা। একই থেমে দেখছেন মণ্ডপ এবং চিন্তাভাবনা সমগ্রতা যার মস্তিষ্ক প্রসূত প্রশান্তদা, এবং এইখানে রয়েছে প্রতিমা শিল্পী শ্রদ্ধেয় উদয়বাবু এবং পুরোহিত মশাই রয়েছেন। এই তিনজনের যৌথ উদ্যোগে এবং তিনজনের সর্বস্ব শক্তি দিয়ে কিন্তু গড়ে উঠবে গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবের সমস্ত দুর্গাপূজা। থ্রি চিয়ার্স ফর বন্ধুমহল, থ্রি চিয়ার্স ফর বন্ধুমহল। এবছরে আবারও সেরা পৌঁছে যাক গোচরণ মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবে। ধন্যবাদ।
ধন্যবাদ দাদাকে। এবং কলকাতার যে অন্যতম পূজা সজল ঘোষের যে পূজা, সেই পূজাতেও কিন্তু এরকম একটা থিম নিয়ে কাজ হচ্ছে। এবং দ্বিতীয় যদি এই খোঁজ ইউটিউবের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখলাম, দ্বিতীয় কাজ কিন্তু এই বন্ধুমহলেই হচ্ছে। এবার কে সেরাটা দেয়, কে কিভাবে উপস্থাপন করে, এবং আশা রাখছি এই গ্রাম বাংলার মধ্যেই আমাদের বন্ধুমহল কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেরা থিমটা উপহার দেবে। এই মুহূর্তে আমি বিদায় জানাচ্ছি এবং সেরা খুঁটি পূজা আমি দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এরকম একটা সুন্দর চিন্তাভাবনা নিয়ে কাজ হচ্ছে এবং দুর্গাপূজায় এরকম গোটা গ্রাম মিলে কিন্তু খুঁটি পূজায় আনন্দ করে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।